সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল। এটা আমাদের বাজার দেখো, বাবা প্যাক করছে বাজারে। এটা আমাদের বাজারে প্যাক করছে, তা সবাই মিলে যাচ্ছে। সো গাইজ আমরা চলে এসেছি এখন কিন্তু জগন্নাথ মন্দিরে। চলো আজকেও কিন্তু শেয়ার করবো কি কি করছি। সো গাইজ আমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ শিব মন্দিরে এসেছিলাম মহাদেবের দর্শন করতে। দেখো তোমরা একবার দর্শন করো। সো গাইজ তোমরাও কিন্তু দামোদর মাসে চাইলে প্রদীপ ধরাতে পারো। সেটা যে কোনো মন্দির হতে পারে, রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির, নৃসিংহ মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, শিব মন্দির, যে কোনো মন্দিরেই তোমরা প্রদীপ ধরাতে পারো। তা যাই হোক, আর এই দামোদর মাসটা লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয়েছে, আর সেই সবে রাস পূর্ণিমায়। যাই হোক তোমরা এর মধ্যে কিন্তু প্রদীপ ধরাতে পারো। যাই হোক আমার কিন্তু প্রদীপ নিয়ে নিয়েছি লাইনে দাঁড়িয়ে, সঙ্গে কিন্তু কুপনও দিয়েছিল প্রসাদের। যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। সো গাইস জগন্নাথ দেবকে প্রদীপ দেখিয়ে আমরা যাচ্ছি এখন শিব মন্দিরে। চলো দর্শন করাই তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণটা এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু মহাদেবকে প্রদীপ দেখাচ্ছি, আর ওদিকে কিন্তু সীমন্তির মন্দির ছিল, ওখানেও দেখিয়েছি। তো গাইস আজকে যেহেতু ছিল একাদশী, রমা একাদশী ছিল, তা সেই জন্য আজকে কিসের একটা পায়েস দিয়েছিল, সাবু তো না এটা, তা যাই হোক একটা কিছু দিয়েছিল, তা সেটাই খাচ্ছিলাম আমরা এখানে সবাই। সো গাইস তারপরে কিসের একটা খিচুড়ি দিয়েছিল, এই খিচুড়িটা কিন্তু চাল দিয়ে তৈরি না, অন্য কিছু দিয়ে তৈরি। যাই হোক এটা আমি জানি না। তা এখানে মন্দিরেই ছিল দোলনা, তা আমি সেটাই খাচ্ছিলাম, দোলনাটা দেখতেই পাচ্ছ। তো গাইস আজকে দেখো কোথা থেকে জুতো বার করি। এইভাবে ওই জুতো লুকিয়ে রাখতে হবে। সো গাইস ব্লগটা এফবি কেমন লাগলো কমেন্টে জানাবে। তো এখন পর্যন্ত টাটা।